হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি মোহাম্মদ সাইফুল ইসলাম, ইবিটি প্রিপারেশন থেকে। আজকে আমরা আলোচনা করব কিভাবে টপিক পরীক্ষার আবেদন বা রেজিস্ট্রেশন করতে হয় সে সম্পর্কে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। টপিক পরীক্ষার আবেদন যেদিন শুরু হবে সেদিন পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আমরা যে কোনো ব্রাউজারে চলে যাব। সেখানে গিয়ে আমরা সার্চ করব কোরিয়ান এম্বাসি ইন বাংলাদেশ। ঠিক আছে, এরপর আমরা চলে যাব তাদের পেজে বা তাদের ওয়েবসাইটে। সেখানে যাওয়ার পরে একটা ইন্টারফেস চলে আসবে বা উইন্ডো চলে আসবে। এরপর আমরা সেখান থেকে গিয়ে ক্লোজ পপ আপ যে অপশনটা সেটা ক্লিক করব, উইন্ডোটা ক্লোজ করব। এরপরে দেখেন প্রথমেই যে নোটিশটা, ঠিক আছে, আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে 102তম টপিক টেস্টের ভিডিও, ঠিক আছে, আবেদনের ভিডিও। তো সেখানে আমরা নোটিশটাতে ক্লিক করলাম। এরপর এখানে দেখেন যে একটা লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, টপিক বাংলাদেশ। সাধারণত টপিকের আবেদন করতে হলে এই লিঙ্কে প্রবেশ করেই আবেদন করতে হয়, ঠিক আছে, টপিক বাংলাদেশ যে লিঙ্কটা। তো এখানে ঢোকার পরেই দেখেন যে অ্যাপ্লিকেশন টু 102তম টপিক টেস্ট, কখন আবেদন শুরু হবে, কতজন প্রার্থী, রেজাল্ট কবে দিবে, তারপর হচ্ছে কিভাবে পেমেন্ট করতে হবে, কয় তারিখে পেমেন্ট করতে হবে, তারপর হচ্ছে পরীক্ষার দিন কী কী নিতে হবে, আবেদনের সময় কী কী ডকুমেন্ট লাগবে, এবং আবেদনের সময় যে ছবি বা ডকুমেন্টগুলো আপলোড দিব সেগুলোর সাইজ কী হবে ইত্যাদি সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া রয়েছে। তো এখানে আমরা সবার নিচে আসার পর দেখব যে টপিকের আবেদনের জন্য গুগল ডকের লিঙ্ক দেওয়া আছে টপিক 1 এবং টপিক 2 এর। টপিক 1 এর আবেদন কিন্তু ফিল আপ, কারণ 500 জন টপিক 1 এবং 500 জন টপিক 2 এ নেওয়ার কথা। টপিক 1 এর আবেদন খুব দ্রুত 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে ফিল আপ হয়ে গেছে, যার কারণে এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিটেড লেখা। তো আমরা টপিক 2 এর যে গুগল ডকের লিঙ্ক দেওয়া আছে সেখানে আমরা ক্লিক করি। এখন আমরা এই গুগল ডক ফর্ম কিভাবে পূরণ করে সে সম্পর্কে জানব। গুগল ডকের লিঙ্কে প্রবেশ করার পরেই প্রথমেই আমাদের উপরে যে অপশনটা সেখানে লেখা থাকে আমরা কোন জিমেলের মাধ্যমে প্রবেশ করেছি। আমরা চাইলেই আমাদের এই জিমেলটা চেঞ্জও করতে পারি। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের জিমেল চেঞ্জ করার অপশন থাকে। আমরা চেষ্টা করব মেইন জিমেল দিয়ে লগ ইন করার, কারণ টপিক সম্পর্কিত পরবর্তী আপডেটগুলো আমাদের জিমেলে কিন্তু মেইল করা হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, একটা জিমেল দিয়ে কেবলমাত্র একটাতেই আবেদন করা যায়, হয়তো টপিক 1-এ আর নয়তো টপিক 2-তে। অর্থাৎ আপনি যদি টপিক 1 এবং টপিক 2 একসাথে আবেদন করেন দুটাতেই, তাহলে আপনাকে অবশ্যই দুটা জিমেল ব্যবহার করতে হবে। টপিক 1-এর জন্য একটা জিমেল, টপিক 2-এর জন্য একটা জিমেল। অর্থাৎ আপনি চাইলেই একটা জিমেল দিয়ে দুটা গুগল ডক পূরণ করতে পারবেন না। অনেকেই কিন্তু নিজের বন্ধু বান্ধব বা পরিচিত লোকজনের রেজিস্ট্রেশন বা আবেদন নিজে করে দেয়। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই নিজের জিমেল দিয়ে করা যাবে না, অন্য আরেকটি জিমেল ব্যবহার করে করতে হবে। প্রথমেই দেওয়া আছে ইমেল কোনটি, আমরা এখানে ক্লিক করব যে আমরা এই জিমেলের মাধ্যমে প্রবেশ করছি। এরপরে দেওয়া আছে এক্সাম লেভেল, টপিক 2 4500 টাকা। এরপর হচ্ছে নেম, ধরুন এখানে আমি নেম দিলাম যে হচ্ছে মিস্টার কাশেম, KASEM কাশেম। এরপর আছে ডিড ইউ চেক অল নোটিস অফ টপিক এক্সাম, এখানে আমরা সবগুলোতে ক্লিক করে দেবো। এরপর আছে ডেট অফ বার্থ, এখানে এসে প্রায় মানুষই ভুল করে থাকে। তো এখানে আমি যেভাবে লিখবো আপনারা চেষ্টা করবেন ঠিক এভাবেই লেখার। এবং আপনারা যদি খেয়াল করেন উপরে কিন্তু লেখাও আছে যে YYYY MM DD, অর্থাৎ 4টা Y 2টা M 2টা D, অর্থাৎ Y মানে ইয়ার, 4টা সংখ্যার ইয়ার হবে, আর এম 2টা আছে, তার মানে এম হবে 2 সংখ্যার মানে মান্থ, 2 সংখ্যার মধ্যে মান্থ লিখতে হবে। এবং ডিডি মানে ডেট হবে 2 সংখ্যার, ঠিক আছে। এর মাঝখানে কোনো স্পেস হবে না, কোনো হাইফেন হবে না, কোনো কমা হবে না, কিচ্ছু হবে না, ঠিক আছে। তাহলে এখন আমি সাল দিলাম ধরুন 1999, ঠিক আছে, 1999। এরপর মাস দিলাম 2 সংখ্যার 01 অর্থাৎ জানুয়ারি। এরপর ধরুন তারিখ দিলাম আবার 2 সংখ্যার 02 অর্থাৎ 2 তারিখ। তো এরপর আমাদের 4 নম্বর অপশনে কি আছে, জেন্ডার মেল, ন্যাশনালিটি বাংলাদেশ, হোয়াট ইজ ইউর মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা। তারপর অকুপেশন স্টুডেন্ট দিলাম। এরপরে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট টপিক, তো একটা আমরা চাইলে পোস্টারও দিতে পারি, অথবা আমরা চাইলে নিউজ পেপারও দিতে পারি, অথবা ইন্টারনেট, ঠিক আছে, ইন্টারনেটই দিলাম। এরপর আছে 9 নম্বরের রিজনস ফর টেকিং দ্য টপিক, আমরা কী জন্য টপিক দিচ্ছি। স্টাডি অ্যাব্রোড, এটা চাইলে আমরা দিতে পারি, বাইরে পড়াশোনা করতে চাই এজন্য। অথবা এক্সামিন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি, আমাদের কোরিয়ান
ল্যাঙ্গুয়েজের দক্ষতা কতটুকু সেটাও দিতে পারি। তো আমি স্টাডি অ্যাব্রোডই দিলাম। এরপর আছে অ্যাড্রেস 10 নম্বরে। এখানে আপনারা আপনাদের অ্যাড্রেসটি লিখে ফেলবেন, চেষ্টা করবেন বিস্তারিত ডিটেল দেওয়ার, পোস্টাল কোড সহ। আমি এখানে শর্টকাট লিখে ফেললাম গুলশান, ঢাকা। তবে আপনারা পোস্টাল কোড সহ বিস্তারিত লিখবেন অ্যাড্রেস, ঠিক আছে। 11 নম্বর আছে মোবাইল নাম্বার। এখানে আমরা একটা মোবাইল নাম্বার লিখে ফেললাম। 12 নম্বর আছে মোবাইল নাম্বার ফর ইমার্জেন্ট, অর্থাৎ ইমার্জেন্সি প্রয়োজনে মোবাইল নাম্বার। একটা ভিন্ন মোবাইল নাম্বার এখানে দেবেন, সেম মোবাইল নাম্বার হওয়া যাবে না, উপরটা এবং নিচেরটা সেম হওয়া যাবে না, অবশ্যই ভিন্ন হতে হবে, ঠিক আছে। তো এরপরে আমরা এখানে দিয়ে ফেললাম মোবাইল নাম্বার। এরপরে 13 নম্বর আছে ইমেইল। আপনারা চেষ্টা করবেন গুগল ডকে যে জিমেল দিয়ে প্রবেশ করেছেন, অর্থাৎ প্রথমে যে জিমেলটা ছিল সেই জিমেলটাই এখানে বসানোর। কারণ পূর্বে এরকম হয়েছে যে আমার পরিচিত কয়েকজন এরকম হয়েছে যে বিশেষ করে যারা কম্পিউটারের দোকানে গিয়ে টপিকের রেজিস্ট্রেশন করে তাদের ক্ষেত্রে, যে যখন এখানে প্রবেশ করে গুগল ডকে তখন কিন্তু প্রবেশ করে কম্পিউটারের দোকানদারের যে জিমেল সেটা দিয়ে, কিন্তু এখানে এসে মানে ওই মানে যে টপিক প্রার্থী আর কি তার জিমেল এখানে বসিয়ে দেয়। সেক্ষেত্রে কি হয় যে টপিক ওয়েবসাইট থেকে বা টপিকের বিভিন্ন আপডেট মেসেজগুলো বা মেইলগুলো কিন্তু ওই দোকানদারের জিমেলে গিয়ে জমা হয়। তখন কিন্তু আপনি টপিকের ডেট যদি পরিবর্তন করে, পরীক্ষার ডেট বা যে কোনো আপডেট যদি দেয়, আপনি কিন্তু জানতে পারবেন না। আবার কিছু কিছু লোকের এরকমও হয়েছে যে দোকানদারের জিমেলেও আসে না, তাদের জিমেলেও আসে না ইমেলগুলো বা মেসেজগুলো টপিক থেকে। তো এক্ষেত্রে আপনি ঝামেলায় পড়তে পারেন। তো সবচেয়ে নিরাপদ হলো যে আপনি যে জিমেল দিয়ে গুগল ডকে প্রবেশ করেছেন সেই জিমেলটা এখানে বসানোর, ঠিক আছে। এরপরে 14 নম্বর রিকোয়ারমেন্টে আমাদের থেকে পাসপোর্ট সাইজের কালার ফটো চেয়েছে, যেটা 3/4 সেন্টিমিটার হবে, অর্থাৎ লম্বায় হবে 4 সেন্টিমিটার এবং পাশে হবে 3 সেন্টিমিটার, এবং অবশ্যই 6 মাসের মধ্যে তোলা এরকম একটা ছবি আপলোড দিতে হবে। এরপরে বলেছে আবার অনলি 1 পিকচার ফাইল জেপিজি লেস দেন 5 MB, অর্থাৎ 5 MBর ছোট হতে হবে এবং অবশ্যই জেপিজি ফাইল হতে হবে, এবং যে ছবি আপলোড দিবেন সেটা যাতে আপনার বর্তমান চেহারার সাথে মিল থাকে, তা না হলে আপনাকে কিন্তু টপিক এক্সাম দিতে দেওয়া হবে না। এখন আমরা অ্যাড ফাইলে ক্লিক করে ফাইলটি আপলোড করি। অ্যাড ফাইলে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমরা চাইলে মাই ড্রাইভে ক্লিক করে ড্রাইভ থেকেও যে কোনো ছবি আপলোড দিতে পারবো। আবার ব্রাউজ অপশনে ক্লিক করে আমরা চাইলে আমাদের ফাইল ম্যানেজার থেকেও আপলোড দিতে পারবো। এরপরে 15 নম্বর যে অপশনটা সেখানে বলছে কপি অফ পাসপোর্ট অর এনআইডি, অর্থাৎ পাসপোর্ট অথবা এনআইডি এর একটা ফাইল আমাদের আপলোড করতে হবে। সেটা পিকচারও হতে পারে, পিডিএফও হতে পারে, কিন্তু অবশ্যই 10 MB এর নিচে হতে হবে, ঠিক আছে। উপরে যে ফটো অপশনটা 14 নাম্বার সেটাও কিন্তু 10 MB ম্যাক্স, মানে 10 MB নিচে হতে হবে, 5 MB নিচে হলে ভালো, ঠিক আছে। তো আমরা চেষ্টা করবো 5 MB নিচেই রাখা ফটোটা। এবং এটা আমাদের বলছে মানে এনআইডি অথবা পাসপোর্টের যে কপিটা, এটা আমাদের বলছে পিডিএফ অথবা পিকচার, ঠিক আছে, যে কোনো একটি আমাদের আপলোড করতে হবে। সেটা ম্যাক্স 10 MB, 10 MB নিচে হতে হবে। আমরা চেষ্টা করব যে একটু ছোট ফাইল আপলোড করার, যেমন 6-7 MBর মধ্যে বা 5 MBর মধ্যে বা 4 MBর মধ্যে। অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। এটা আমি বললাম কেন, যাতে আপনাদের ফাইলটা দ্রুত আপলোড হয়ে যায়, কোনো যাতে ঝামেলা না হয়, ঠিক আছে। এরপরে 16 নম্বর যে অপশনটা সেখানে বলছে অ্যাগ্রিমেন্ট। তো এখানে আমাদের কি লেখা আছে সেগুলো সম্পূর্ণ পড়তে হবে না, আমরা সবগুলোতে ক্লিক করে দেবো, অর্থাৎ সবগুলোতেই আমরা টিক চিহ্ন দিয়ে দিব। এরপর অপশনে বলছে ডিড ইউ চেক দ্য পেমেন্ট মেথড ক্লিয়ারলি, আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দিব ইয়েস আই চেক দ্য পেমেন্ট ডেট অর প্লেস অ্যান্ড দ্য মেথড ওয়েল। এরপর অপশন হোয়েন উইল ইউ ভিজিট দ্য কোরিয়ান এম্বাসি টু পে, আমরা এখানে যেদিন কোরিয়ান এম্বাসিতে ভিজিট করব পেমেন্টের জন্য সেই টাইমটা এবং ডেটটা এখানে সিলেক্ট করব। সাধারণত পেমেন্টের ডেট 2টা থাকে। 102তম টপিক টেস্টের সময় পেমেন্টের ডেটটা ছিল 2টা, 27 জুন এবং 28 জুন, অর্থাৎ ফ্রাইডে এবং স্যাটারডে, এই 2 দিন। এখানে সময়সহ দেওয়া আছে, আপনারা যেদিন গিয়ে জমা দিবেন, যে সময় গিয়ে জমা দিবেন টাকাটা, সেই সময়টা এবং ডেটটা এখানে সিলেক্ট করে দিবেন। এখানে একটা লক্ষণীয় বিষয় যে অনেক সময় এরকম হয় যে বিভিন্ন ব্যস্ততার কারণে আপনারা একটা টাইম সিলেক্ট করলেন বা একটা ডেট সিলেক্ট করলেন, তারপরে ওই সময় পেমেন্টটা দিতে পারলেন না, বা কোনো সমস্যার কারণে আপনারা সেই দিন উপস্থিত হতে পারলেন না, এরপরের দিন গিয়ে চাচ্ছেন জমা দিতে, তাহলে কি হবে? তাহলে কোনো সমস্যা নেই, আপনারা হচ্ছে যেদিন সিলেক্ট করবেন চেষ্টা করবেন সেদিনই আসলে জমা দেওয়ার। যদি কোনো কারণে বা কোনো সমস্যার কারণে সেই দিন জমা দিতে না পারেন, অর্থাৎ 27 জুন ধরুন, কথার কথা 27 জুন আপনি সিলেক্ট করছেন 9:30 থেকে 12টার মধ্যে জমা দেওয়ার ডেট, কিন্তু আপনারা 27 জুন জমা দিতে পারতেছেন না, আপনারা 28 জুন জমা দিবেন, তাহলে কোনো সমস্যা নেই।
এটা মূলত তারা নেয় যে কোন সময় বা কোন দিন কেমন ভিড় হতে পারে বা কেমন প্রার্থী আসলে টাকা জমা দিতে পারে। যেহেতু এখানে একটা লম্বা সিরিয়াল বা লম্বা একটা লাইন হয়ে যায় কোরিয়ান এম্বাসির সামনে, সে অনুযায়ী তারা যাতে পূর্ব প্রস্তুতি নিতে পারে সেই জিনিসটা জানার জন্যই কেবলমাত্র তারা এই জিনিসটা মানে এই অপশনটা এখানে দিছে, যাতে তাদের পূর্ব একটা ধারণা হতে পারে যে এই দিন এই সময় এই পরিমাণ টপিক ক্যান্ডিডেট পেমেন্ট করার জন্য কোরিয়ান এম্বাসির সামনে এসে দাঁড়াবে। তো যাই হোক, এটা আর কি আপনারা চেষ্টা করবেন আর কি যে যেদিন সিলেক্ট করবেন সেই দিনই গিয়ে জমা দেওয়ার। তা না হলেও কোনো সমস্যা নেই, আপনার পরের দিন গিয়েও জমা দিতে পারবেন। এরপর আমাদের সব কিছু পূরণ করা হয়ে গেলে আমরা সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করলেই আমাদের লেখা আসবে রেজিস্ট্রেশন কমপ্লিট। এরপর আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করব এবং পরীক্ষার পূর্বেই আমাদের একটা রোল নাম্বার জানিয়ে দেওয়া হবে, সেটা ওয়েবসাইটের মাধ্যমে বা ফেসবুক পেজের মাধ্যমে বা ইমেল করে, যেটাই হোক না কেন। এরপর আপনার নির্দিষ্ট তারিখে সকল ডকুমেন্ট সাথে করে নিয়ে পরীক্ষার হলে গিয়ে উপস্থিত হবেন। তো এই ছিল টপিক পরীক্ষার রেজিস্ট্রেশন সম্পর্কিত একটা ডেমো ভিডিও। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে টপিক আবেদনের সকল ধরনের ইনফরমেশন পেয়ে গিয়েছেন। এছাড়াও আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। এ ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব যারা টপিকের জন্য আবেদন করবে পরবর্তীতে, তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আশা করি আপনারা ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।